মাধ্যমিক রেজাল্ট কবে নাগাদ দিতে পারে, রেজাল্টে কতজনকে গ্রেস নাম্বার দেওয়া হচ্ছে বা কত নম্বর করে গ্রেস দেওয়া হচ্ছে, এবং এবছরের যে মাধ্যমিক পরীক্ষার খাতা প্রতিটি বিষয়ের কেমন অবস্থা রয়েছে, এবং এর পাশাপাশি শিক্ষক শিক্ষিকারা খাতা চেক করার সময় এবছর নতুন কী দেখতে পাচ্ছে এবং এবছর সবাই কেমন লিখেছে সবটা জানার জন্য আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে। ওভারঅল আমরা একটি রিভিউ নিয়ে হাজির হয়েছি। ছাত্রছাত্রীদের কী বক্তব্য ও শিক্ষক শিক্ষিকাদের কী বক্তব্য সবটা আজকের এই ভিডিওতে তুলে ধরবো। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখবে। যাদের এই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটি লাইক করে দেবে, চ্যানেল প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে। প্রথম যে টপিকে কথা বলবো যে মাধ্যমিকের রেজাল্ট কবে দেবে। দেখো, মাধ্যমিকের রেজাল্ট কিন্তু দিতে পারে মে মাসের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহে, কিন্তু এখানে একটা কনফ্লিক্ট অফ ডেট হবে বা হতে পারে, কারণ কোনো নির্দিষ্ট ডেট এখনও অবধি ডব্লিউবিএসসি মধ্যশিক্ষা পর্ষদ বোর্ডের তরফ থেকে বলে দেওয়া হচ্ছে না। তার পিছনে একটা বড় কারণ রয়েছে। সেটা কারণ হচ্ছে কেন? সেটার কারণ হচ্ছে লোকসভা ভোট কিন্তু শুরু হয়ে যাবে, এবং এর জন্য অনেক স্কুলেই এখন দেখবে স্যার ম্যাডামরা কিন্তু চলে যাচ্ছে লোকসভা ভোটের ট্রেনিংয়ের জন্য। কখনো কোনো স্কুলে 4 পিরিয়ড হচ্ছে তো কখনো কোনো স্কুলে 6 পিরিয়ড হচ্ছে, ফুল পিরিয়ড কিন্তু হচ্ছে না। এবার এখানে তোমাদের একটা বক্তব্য রাখতে চলেছি যে মাধ্যমিকের রেজাল্ট মে মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে বের করবার তারা চেষ্টা করবে, কারণ শিডিউল যদি বদলায় না একবার, সেটা কিন্তু মানে কি বলবো, সেটাকে আবার একটা নির্দিষ্ট ডেটে করা খুব কঠিন হয়ে যাবে, কারণ তারপরেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরাতে চলেছে। তো মাধ্যমিকের রেজাল্ট অবশ্যই মে মাসে দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে, মানে 15 থেকে 16 মে, কিংবা খুব জোর হলে 20 থেকে 26 মে। এই দুটো ডেট অফ কনফ্লিক্ট হচ্ছে, এক 15-16 নয় 20 থেকে 26 তারিখের মধ্যে। এই দুটো ডেট কিন্তু ধরে রাখো মে মাসে বেরাবে রেজাল্ট। এই দুটো ডেট আমি বলে রাখলাম, এই দুটো ডেটের কোনো একটা ডেট হয়তো মানে এরকম আশেপাশে ডেটের মধ্যেই রেজাল্ট বেরিয়ে যাবে। 15 থেকে 26 মের মধ্যে রেজাল্ট বেরিয়ে যাবে, এটা সূত্র খবর যেটা বলছে। এইবার পরবর্তী তোমাদের অনেকের মনে প্রশ্ন যে গ্রেজ নাম্বার কত দেবে। গ্রেজ নাম্বার বলতে সেই নাম্বারকে বোঝায় যে নাম্বার তোমরা হয়তো কেউ লিখেছো খাতার মধ্যে, হয়তো সেখানে কারোর 5 নাম্বার কি 10 নাম্বারের জন্য সে পরীক্ষায় হয়তো ফেল করে যাবে, এরকম একটা পজিশান, ঠিক আছে। সেই জায়গাতে কিন্তু চেষ্টা করে স্যার ম্যাডামরা যে গ্রেজ দিতে। এবার এটা শুধুমাত্র স্যার ম্যাডামরা চায় না, চায় যে তা না, এটা মুখ্যমন্ত্রী চায়, শিক্ষামন্ত্রী চায়, শিক্ষা দপ্তর চায়, বোর্ড চায়, স্কুল চায়, যেসব তুমি যাতে পাস করো ঢেলে দেওয়ার জন্য। কিন্তু এখন অনেক ছাত্রছাত্রীদের খাতায় দেখা যাচ্ছে যে যে পাস নাম্বার তোলার জন্য পর্যাপ্ত পরিমাণে যে 5-10 নাম্বারও গ্রেজ দেওয়া হবে সেইটুকু নাম্বার নেই, সেইটুকু নাম্বার নেই। এটা কত পার্সেন্ট? প্রায় 15 থেকে 20% ছাত্রছাত্রীদের, মানে 100% পরীক্ষার্থীদের মধ্যে 15 থেকে 20% ছাত্রছাত্রীদের খাতায় এই অবস্থা। বাকি 80% কিন্তু খুব ভালো লিখে এসছে। কেউ 60%, কেউ 70%, কেউ 50%, কেউ 40% নাম্বার পেয়ে কিন্তু পাস করে যাবে। এবার তোমাদেরকে বলি যে কততে পাস। 100-র মধ্যে 25 পেলে পাস, 15 লিখিতভাবে পেলে হবে, 10 প্রজেক্টে পেলে হবে। 15 তো লিখিত পাবে না, আরও বেশি পাবে, আর প্রজেক্টে কিন্তু 10-এ 8, 9, 7 যে যেরকম স্কুল দেয়, ঠিক আছে। পরবর্তী আমরা ভিডিওতে আলোচনা করব তোমাদের প্রজেক্টে কত নাম্বার দেবে, তোমাদের কত পেলে ফার্স্ট ডিভিশন, কত পেলে সেকেন্ড ডিভিশন। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে। আর আজকের এই ভিডিও থেকে তোমাদের মনে যদি কোনো প্রশ্ন জাগে অবশ্যই কমেন্টে জানাতে হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা খুব ভালো ও সুস্থ থেকো। আজকের ভিডিওটা শেষ হয়ে গেছে বন্ধুরা, তোমরা সকলেই জানো তোমাদের কী করতে হবে। লাইক দ্য ভিডিও, শেয়ার দ্য ভিডিও অ্যান্ড অলসো সাবস্ক্রাইব দ্য চ্যানেল।